নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা নেচার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বেরিয়ে পড়েছি মাকে নিয়ে এয়ারপোর্টে তুলে দেওয়ার উদ্দেশ্যে। এয়ারপোর্টে তুলে দেওয়া মানে ছাড়তে যাচ্ছি আর কি। আমি আমার ননদ যাচ্ছি। আমি একা যাব তো, তাই ননদ বেড়াতে এসেছিল। বললাম যে চলো, যাবে আমার সঙ্গে? বলে চলো, আমি তো ফাঁকাই থাকবো। ওই ননদকে নিয়ে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় গাড়ি বুক করেই যাচ্ছি, কারণ মা ওঠানামা করে পারবে না। আসার সময় দেখা যাক কী করা যায়। কথা বলতে বলতে এয়ারপোর্টেই এরিয়া আমরা ঢুকে গেছি। দেখুন চারদিকে সবুজ, ভালো লাগছে বেশ। আবার বিভিন্ন রকম সিনারিও সাইড দিয়ে দিয়ে আঁকা। আসলে মা বোনের বাড়িতে ছিল 7-8 মাস। ওই জেঠু মারা যাওয়ার পরে আপনারা জানেন আমি বাবাকে নিয়ে মাকে নিয়ে গিয়েছিলাম বোনের বাড়ি। তো ও এতদিন ওইখানে ছিল থেকেই আমি আবার ওই বোনের বাচ্চাগুলি হওয়ার পরে আঁতরটা তুলে দেওয়ার সময় আমি আবার গিয়েছিলাম, তখন আমার সঙ্গে এসছে। এবারে এসছে কারণ বাপের বাড়ি যাবে। আমার দাদু আছে তো, উনিও বয়স্ক মানুষ, ওইখানে যাবে। আসলে 23 সালে গেছিলাম, তখন মা বাবা সবাইকে নিয়ে জেঠুকে নিয়ে গেছিলাম। 24 সালে আর যাওয়া হয়নি। 24 সালে তো 23-এর লাস্ট থেকেই জেঠু অসুস্থ আর যাওয়া হয়নি। তো 24 সালে গেলাম বোনের বাড়ি, জেঠুও নেই, বোনের বাড়ি নিয়ে গেলাম। ওইখানেই এতদিন ছিল, গিয়ে আটকা পড়ে গেছে ওইখানে। বোন বলল 2 মাস থাক। এই 2 মাস করতে গিয়ে ওর আবার বেবি হবে, তাই কিছুদিন রয়ে গেল। বাচ্চা টাচ্চা হওয়ার পরে আমি যখন আঁতর তুলতে গেলাম, তখন আমার সঙ্গে চলে আসলো। যখন মাকে ভেতরে দিয়ে দিলাম যে তুমি এইভাবে ঠিক দেখে দেখে যেও, বলে টলে সব টিকিট চেকিং করে দিয়ে আমরা এখানে বাইরে বসে আছি, কারণ সব না হলে ওয়েটিং রুমে না যাওয়া পর্যন্ত আমি বেরোতে পারছি না। এদিক এদিক করে সব চেকিং করার পরে বেরোলাম। বেরিয়ে এবার আমরা রওনা দিয়েছি এয়ারপোর্ট থেকে বেরোনোর উদ্দেশ্যে। কিছুটা হাঁটা আছে, আসার সময় তো গাড়ি করে চলে এসেছি, এবার হেঁটে আবার গিয়ে গাড়ি উঠতে হবে। রাস্তায় আবার একটু ইচ্ছা হলো একটু আইসক্রিমও খেয়ে নিলাম। এবার দুপুরবেলার টাইম তো, আমার ননদ আবার একটু টিফিন খাওয়াতে ঢুকে পড়লো। বলে কি চলো একটু খেয়ে আসি, তারপরে আবার ওর বাবার দোকানে যাব। ওইখানে ননদ আবার কী জিনিস একটু কিনবে, দেখা যাক। এই যে ওর বাবার সঙ্গে দেখা হয়ে গেল। দেখার পরই দোকানে চলে গেলাম। ওইখানে গিয়ে অনেক দেখাশোনা করে দিদিভাই 2টো জিনিস নিয়ে নিল, একটা আংটি আর একটা গলার। তারপরে আমরা বিল টিল করিয়ে আবার চলে গেলাম একটু সোদপুর। ওইখানে দিদিভাইয়ের একটু টুকিটাকি কেনার ছিল, ওই কেনাকাটা করে একটু টিফিনও করলাম। কী কেনাকাটা করলাম সেটা আপনাদের পরের ভিডিওতে দেখিয়ে দেব। আজ তো অনেকটা লং হয়ে যাবে, তাই আজ দেখাবো না, পরের ভিডিওতে দেখিয়ে দেব। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ব্লগে।